তোমার পেটে পেটে যে এত হিংসা তা তো আগে জানতাম না। আমি আবার কি হিংসাবি করলাম? আমার অফিসের সামিরা ম্যাম তোমাকে ফোন দিছিল না? আচ্ছা, ওই মহিলার সমস্যা কি বলো তো? ওনার সাথে তোমার সম্পর্ক, তোমরা দুজন অফিস কলিগ, তোমার সাথে ওনার কথা থাকবে, উনি আমাকে ফোন দেয় কি জন্য? আমার প্রত্যেকটা বিষয় ওনার এত কিউরিসিটি কেন বলো তো? আচ্ছা, কোনো একটা কাজে তোমাকে ফোন দিছে, তা তুমি এরকম করতেছো কেন? চিল্লাপাল্লা ওনাকে করতেছো আমি কেন? এমনি পছন্দ করি না। আমি কি করলাম না করলাম, কি মাখলাম কি দিলাম, কোথায় গেলাম, ওনার এত দরকার কেন বলো তো? আচ্ছা, উনি ফোন দিছে, তা তুমি এরকম মিথ্যাবাদী হলে কিভাবে? আমি তো এই জিনিসটা বুঝলাম না। তোমার কারণে অফিসে আমার আজকে নাক কাটা গেছে। কেন? তোমার অফিসে না আমি গেছি, না তোমার অফিসে যে আমি কোনো কথা বলছি, আমার জন্য তোমার নাক কাটা কেন যাবে বলো তো? সামিরা ম্যাম তোমাকে ফোন দিছিল, ফোন দিয়ে কি বলছে, ভাবি আপনার চুল রিবন্ডিং করে যে দুর্বল হয়ে গেছিল, খারাপ হয়ে নষ্ট হয়ে গেছিল, কিন্তু এই যে চুলগুলো আবার আপনি ঠিক করছেন কিভাবে? ওনার কি দরকার আমি কিভাবে ঠিক করছি? কারণ ওনার চুলগুলোও সমস্যা হয়েছে, সেই জন্য তোমাকে ফোন দিছে। সমস্যা হয়েছে, উনি তো কম টাকা ইনকাম করে না, ডাক্তারের কাছে যাক, পার্লারে যাক, আমি কি দিছি তা দিয়ে কি দরকার ওনার? হ্যাঁ, উনি ভাবছে তোমার কাছে জিজ্ঞেস করলে আচ্ছা জানা দাঁড়াও যাবে। দাঁড়াও দাঁড়াও, তুমি আবার বলে দিছো নাকি? আমি আমার কাছে জিজ্ঞেস করতেছে কি যে ভাই আপনার ওয়াইফ হচ্ছে কি ব্যবহার করে, তা আমি তো বলে দিছি সিল্করা পেস্ট থেকে একটা হেয়ার এসেন্স ব্যবহার করে সপ্তাহে 2-3 হাই দিন। আমার আল্লাহ, দিছো তো তুমি আমার সর্বনাশটা করে। যেখানে তোমার বউ হয়ে উনি আমাকে ফোন দিছে, আমি বলি নাই যে আমি চুলে কি ব্যবহার করি, আর তুমি সেই আমার এই চুলে কি দিই তুমি সে বলে দিছো। এই জায়গায় তো আমি আসলে মানে বুঝতে পারিনি যে কি বিষয়টা হয়েছে। মানে তোমার জন্য আমি মানে একটু বলে নি। মেয়ে মানুষ কিছু জিজ্ঞেস করলে তুমি সে মুখ বুঝে থাকতে পারো না? না, উনি সরল মনে আমাকে জিজ্ঞেস করছে, আমার সাদা মনে তো কোনো কাদা নেই, আমি জিজ্ঞেস না, বলে দিছি যে মেয়ে মানুষ তুমি জিজ্ঞেস করলে তখন সাদা মনে কাদা থাকবে না। হেয়ার এসেন্স ব্যবহার করো, আমি সেটা বলে দিছি। এখন এইটা বলার পরে উনি আমাকে বলতেছে যে আমি তো ভাবিকে ফোন দিছিলাম যে ভাবি আপনি কি ব্যবহার করেন, আপনার চুলগুলো এত সুন্দর সিল্কি হয়ে গেছে কিভাবে আবার। এবার তুমি নাকি বলছো যে তুমি কোনো কিছুই ব্যবহার করো না। এই ডাইনি কুটনি মহিলার জন্য আমার এই সুন্দর চুলগুলাই না ওর নজরে নজরে আবার খারাপ হয়ে যাবে। আমি এই যে কিছুদিন পর পর সিল করার থেকে অর্ডার দিয়ে এসেস দিয়ে দিয়ে আমার চুলটা সুন্দর বানাইছি, ওই ডাইনির নজরে না আমার চুলগুলো আবার শেষ হয়ে যাবে আবার। আল্লাহ, নজর লাগলে সমস্যা কি? তোমার তো সিল করা আছে, তুমি আবার ব্যবহার করবা, সমস্যা কোথায়? এই তোমাদের মতন পুরুষ মানুষদের সমস্যা কি জানো? মহিলা কলিগরা কিছু জিজ্ঞেস করলে তোমরা না বলতে পারো না। তোমার বউ কি চুলে দেয় তোমার বলার কি দরকার? আর আমারই সবচেয়ে ভুল হয়েছে যে তোমাকে জানাইছি আমি আমার চুলে কি ব্যবহার করি। আমি তো আর বুঝে উঠে পারিনি যে তোমার পেটে পেটে এত জিলাপির পেঁয়াজ। দেখো, তুমি তোমার ওই ম্যাডামের জন্য না আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি শোনো, আমি তোমার সাথে এরকম ব্যবহার করতেছি না, কিন্তু তুমি এই জিনিসটা কিভাবে পারলে? সামান্য একটা চুলের এসেন্স নিয়ে তুমি যেটা করতেছো মনে হচ্ছে কি না জানি হয়ে গেছে। আশ্চর্য, তুমি তোমার ওই ম্যাডামের হয়ে আমার সাথে ম্যাডামের হয়ে ওকালতি করতে আসছো? আমি এই জায়গায় কারোর হয়ে ওকালতি করতে আসিনি, তবে আমি মানে একটা জিনিস খুব ভালোভাবে আজকে মানে হাতে নাতে প্রমাণ পাইলাম যে এক মেয়ে কখনো আর এক মেয়ের ভালো সহ্য করতে পারে না। এই হয়েছে, তুমি সরো তো, যাও আমার সামনে থেকে যাও। ম্যাডামের হয়ে ওকালতি করতে আসছে, আমার সিল করা শুধু আমিই ব্যবহার করব আর কেউ না।